মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাও, ওকে ঘরে নিয়ে যাও। যাও তুমি ঘরে। আমি যাব না, আমি শুধু রাধার কাছে যাব। একমাত্র আমার পুপুলটা চিনতে পেরেছে রাধাকে, আর কেউ চিনতে পারলো না, কেউ না। আমি এত দূরে থেকেও মেয়েটাকে চিনে গেলাম, অথচ তোমরা সবাই ওর সাথে থেকেও চিনতে পারলে না। আমার আর ভালো লাগছে না দি, ভালো লাগছে না। সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এই সময় তোর মার এখানে থাকাটা খুব জরুরি ছিল। বাবা চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি আছি তো, ভরসা আছে তো আমার উপর, আমি ম্যানেজ করে নেবো। দেখো বড় মা, ও বড় মা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমার কারোর সঙ্গে কোনো কথা নেই আর আদি, কিছু বলার নেই। আমার সব বলা খাওয়া পড়িয়ে গেছে। আদিত্য কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না মেয়ে। ঠিক আছে, ইচ্ছে না করলে তুমি বলো না, কিন্তু দেখলে তো রাধা আমার বিষয়ে কিছু বলতে পারলো না। ও তো আমার এগেইনস্টে প্রমাণ জোগাড় করতে গিয়েছিল, পারলো না। কিন্তু তাহলে কেন করলো এরকম? কেন বলো? কি হলো? আদিত্য হঠাৎ এইভাবে বেরিয়ে গেল কেন? কোথায় গেল? কোথায় গেল? আপনি এখানে কি করছেন? আপনি কি করেছেন এটা? আপনি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে যে তুমি কোনো অন্যায় করো। আমি নিজে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আপনি সত্যি মনে করেন আমি কোনো অন্যায় করিনি? রাধা যাও, ও তোমাকে নিতে এসছে, তোমার স্বামী তোমাকে নিতে এসছে। আর দেরি করো না, যাও। চলো রাধা, চলো। তুমি তো ছোট মেয়ের ছেলে আদিত্য, তুমি একটু বসো বাবা, শুধু মুখে যেতে নি। আমি তোমার জন্য একটু জিলিপি আনাই, তুমি ছোটবেলায় জিলিপি খেতে খুব ভালো। রাধাকে এখান থেকে নিয়ে যাব বলে এসেছি, অন্য কারোর সঙ্গে আত্মীয়তা করতে নয়। চলো রাধা, রাধা এখানে দাঁড়িয়ে থেকো না, চলো। না, তুমি যাবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।